নারুটো ইজ বোরিং। এক্স্যাক্টলি 1 বছর আগে আমি যখন নারুটো দেখতে বসেছিলাম আমার এটাই মনে হয়েছিল। ইভেন আমি 3 থেকে 4 এপিসোডের বেশি দেখতে পারিনি। কিন্তু এই বছর গত 1 মাস আগে আমার মনে হলো যে নারুটো একবার ট্রাই করা যেতে পারে। তো সেই অনুপাতে আমি নারুটো দেখতে বসলাম। কারণ গত 1 বছরে আমি অনেক ম্যাচিওর হয়েছি অ্যাজ এ অ্যানিমে ভিউয়ার হিসাবে বা অ্যানিমে ফ্যান হিসাবে, এবং আমি অনেক ধরনের অ্যানিমে এক্সপ্লোর করতে শিখেছি। তাই ভাবলাম নারুটো একবার দেখা ট্রাই করা যেতে পারে। তো সেই হিসাবে আমি নারুটো দেখা শুরু করলাম এবং আমি অলরেডি 25 এপিসোডস কমপ্লিট করে ফেলেছি। জানি এটা খুব একটা বেশি নয়, খুব একটা ছোট সংখ্যা মাত্র, কিন্তু সেই রিলেটেড কিছু কথা বা কিছু ইনসাইটস বা থটস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেই জন্য এই ভিডিওটা। যদি তোমাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং জানিও যে তোমরা এই ধরনের কন্টেন্ট দেখতে চাও কিনা এই চ্যানেলে। তাহলে শুরু করা যাক। নারুটো উজুমাকি একটা নাম যেটা শুরুর দিকে হাসির কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু ধীরে ধীরে যখন ওর অতীতটা সামনে আসে তখন আমরা বুঝতে পারি এর পিছনে একটা কান্না লুকিয়ে আছে। একটা বাচ্চা ছেলে, সে জানেই না তার বাবা মাকে, ইভেন তার শরীরের মধ্যে সিল করা একটা ভয়ঙ্কর দৈত্য। তাকে সবাই ঘৃণা করে, তাকে সবাই অবহেলা করে। যখন নারুটো বলে আমি হোকাগে হব, তখন তার মধ্যে দিয়ে সে আসলে বলতে চায় যে কেউ আমাকে চিনুক, কেউ তাকে ভালোবাসুক। আর সেই ভালোবাসা পেতে গিয়ে সে হয়ে ওঠে এই ভিলেজের সব থেকে দুষ্টু ছেলে। কারণ সে জানে যে সে যদি ঘৃণাও পায় অন্তত কেউ তার দিকে ঘুরে তাকাবে। নারুটোর ফার্স্ট টিম তৈরি হয় সাকুরা আর সাসুকেকে নিয়ে। প্রথম দিকে তাদের মধ্যে কোনো রকম বন্ধুত্ব ছিল না, কারণ নারুটোর চাইল্ডিশ আচরণ, সাকুরার ভালোবাসা সাসুকের প্রতি এবং সাসুকের কোল্ড অ্যাটিটিউড, এই সব কিছু নিয়ে একটা অদ্ভুত টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। কিন্তু যখন ওরা আরো বেশি করে সময় কাটাতে শুরু করলো, আরো বেশি বেশি করে ট্রেনিং করতে শুরু করলো আর মিশনে যেতে শুরু করলো, তখনই আস্তে আস্তে তাদের মধ্যেকার যে বোঝাপড়া সেটা তৈরি হতে শুরু করলো। সাসুকে উচিয়া একটা রহস্য। সে মুখে খুব কম কথা বলে, কিন্তু তার চোখে রয়েছে অদ্ভুত গভীরতা। তার ক্ল্যান নেই, তার পরিবার নেই, কিন্তু সে জানে তাকে শুধুমাত্র প্রতিশোধ নিতে হবে। কিন্তু নারুটোর সাথে থেকে ওর সাথে সময় কাটিয়ে সাসুকে বুঝতে পারে যে ওর মধ্যেও একটা চাপা যন্ত্রণা লুকিয়ে আছে, যেটাও কাউকে বলার কখনো সুযোগই পায়নি। নারুটোর চাইল্ডিশ বিহেভিয়ার, যখন সে হাসে, সে দৌড়ায়, সে আবার পড়ে যায়, কিন্তু উঠে সে আবার দৌড়ায়, এইসব দেখে সাসুকে মুখে কিছু বলে না, কিন্তু তার ভিতর ভিতর একটা পরিবর্তন শুরু হয়। সাকুরা হারুনো, অনেকের মতো আমিও ভেবেছিলাম এই ক্যারেক্টারটা একটা জাস্ট লাভ গার্ল টাইপের হবে, যেরকম আমরা বেশিরভাগ অ্যানিমেতেই দেখতে পাই। কিন্তু যত স্টোরি প্রোগ্রেস হতে থাকে ওর মধ্যেও আমি অনেকগুলো ম্যাচুরিটি বা অনুভব তৈরি হতে দেখি। যত সময় যেতে থাকে নারুটোর প্রতি তার দৃষ্টিভঙ্গিটা পাল্টে যেতে থাকে এবং সে বুঝতে শুরু করে নারুটো একটা শুধুমাত্র দুষ্টু ছেলে নয়, সে একজন যোদ্ধা, এবং নারুটো অনেকের মতো ওকেও ইন্সপায়ার করছে। এবং এরপরে সব থেকে বেশি ইন্টারেস্টিং আমার যাকে লেগেছে সে হচ্ছে কাকাশি সেন্সেই। এদের সবার উপরে সে একজন বৃক্ষের মতো, ছায়ার মতো দাঁড়িয়ে আছে। তার মুখটা অর্ধেক ঢাকা, চোখে তার শারিঙ্গান, কিন্তু সবসময় সে যেন একটা ক্যাজুয়াল অ্যাটিটিউড, কিন্তু তার চিন্তা ভাবনায় একটা গভীর দৃষ্টি কিন্তু সবসময় আমরা দেখতে পারি। আমার যতদূর দেখে মনে হয়েছে এরকম একটা ক্যারেক্টার সবসময় হাসি খুশি থাকলেও তার ভিতরে বা তার পাস্টে এমন কোনো একটা ঘটনা নিশ্চয়ই রয়েছে যার জন্য সে মনের মধ্যে অনেক রকম কষ্ট জমিয়ে রাখে, কিন্তু সেটা কাউকে বুঝতে দিতে চায় না। এবং আশা করি ইন ফিউচার আমি যত দেখতে থাকবো জানতে পারবো যে সেই রহস্য বা সেই গল্পটা কি। নারুটো যখন ফার্স্ট মিশনে যায় ল্যান্ডস অফ উইভসে, তখন সেখানে যাওয়া মাত্রই সে একটা জটিল পরিস্থিতির সম্মুখীন হয়। জাবুজা এবং হাকু, এই দুটো ক্যারেক্টারে ইন্ট্রোডাকশন হওয়ার পরেই আমি বুঝতে পারলাম যে এইখানে কোনো ক্যারেক্টারই ব্ল্যাক এবং হোয়াইট নয়, সব ক্যারেক্টারই একটা গ্রে রয়েছে, অর্থাৎ কেউ ভালোও নয় কেউ খারাপও নয়। হাকুর সেই নিঃশব্দ সেলফ স্যাক্রিফাইস, জাবুজার ভেঙে পড়া, তার কান্না, এবং তাদের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া, এবং সেসব দেখে নারুটোর মনে পর্যন্ত এটা একটা প্রভাব ফেলে। এবং এখানেই নারুটো বুঝতে পারে, আমরা বুঝতে পারি যে কোনো ক্যারেক্টারই এখানে খারাপ নয়, তারা সবাই কোনো না কোনো পরিস্থিতির শিকার হয়েছে। এই সময় দাঁড়িয়ে যদি আমায় প্রথম 25টা এপিসোড সামারাইজ করতে বলা হয়, তাহলে আমি বলবো যে এই গল্পটা শুধুমাত্র যুদ্ধ আর জিতে যাওয়ার গল্প নয়, এটা একাকিত্বের, বন্ধুত্বের, বিশ্বাসের এবং ধীরে ধীরে মানুষ হয়ে ওঠার গল্প। নারুটো শুধুমাত্র একজন হোকাগে বা নিনজা হতে চায় না, সে চায় একজন ভালো মানুষ হতে, এবং সে সবাইকে ইন্সপায়ার করতে চায়। সে চায় যে সবাই তাকে দেখুক এবং তাকে উপলব্ধি করুক। এবং আস্তে আস্তে যত সময় যায় আমি অ্যাজ এ দর্শক সেটা উপলব্ধি করতে শুরু করি। এরপর সবথেকে ড্রামাটিক জিনিস বা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার বলা দরকার সেটা হচ্ছে নারুটোর সাউন্ড ট্র্যাক, যেটা আমার শুরুর দিকে একটা মেন রিজন ছিল নারুটো ড্রপ করে দেওয়ার। ফার্স্টের দিকে আমার মনে হয়েছিল এই নারুটো সিরিজের মিউজিকটা প্রচণ্ড লাউড, ওভার ড্রামাটিক সব জায়গায়,
কিন্তু যত এপিসোড যেতে শুরু করেছে, যত আমি দেখতে শুরু করেছি, যত এর ভিতরে গেছি, তখন আমি বুঝতে পেরেছি এগুলো সবই ইমোশনের এক একটা ভাষা। যখনই নারুটো একা হয় বা যে কোনো পেইনফুল মোমেন্ট বা ইমোশনাল মোমেন্ট আসে, সেখানে যে হালকা একটা বাঁশির সুর, একটা স্লো পিয়ানোর যে সাউন্ড বা মিউজিক যেটা বাজে, সেটা কোথাও না কোথাও একটা কষ্টের ছাপ ছেড়ে যায় আমাদের মনের মধ্যে। জাবুজার কান্না বা নারুটোর হোকাগে হবার যে স্বপ্ন, সেটাকে রিফ্লেক্ট করতে গিয়ে মিউজিকটা নিজের মধ্যেই যেন একটা ক্যারেক্টার হয়ে ওঠে। অনেক কিছু না বলা কথা মিউজিকের মধ্যে দিয়েই যেন অনায়াসে বলে দেয়। শেষে বলবো, নারুটোর এই প্রথম 25টা এপিসোড এটা শুধুমাত্র একটা ভিত্তি, এবং এখনো পর্যন্ত বিভিন্ন যে ক্যারেক্টারগুলো আমরা দেখতে পাচ্ছি, তাদের ইন্ট্রোডাকশন, তাদেরকে এস্টাবলিশ করার প্রক্রিয়াটা এখনো চলছে, এবং আমরা যে মেন গল্প সেটা থেকে এখন অনেকটাই দূরে রয়েছি। এবং আমি এক্সাইটেড যে কখন সেই মেন গল্পটা শুরু হবে। তারপর যখন স্টোরিটা পেস আপ করবে, যখন নারুটো দৌড়াতে শুরু করবে, তখন আমার মনে হবে যে নারুটো একা দৌড়াচ্ছে না, আমি আর নারুটো একসাথেই দৌড়াচ্ছি, দুজনেই নিজেদের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য। নারুটো দেখার জার্নি সবেমাত্র শুরু হয়েছে এবং এই যাত্রা এখন অনেকটা বাকি। এরপর আমরা অনেক ভয়ঙ্কর যুদ্ধ, তার সাথে অনেক ইমোশনাল মোমেন্টসও দেখতে পারবো। কিন্তু আজকের নারুটো যেরমভাবে প্রোগ্রেস করছে এই 25টা এপিসোডেই, আমি তার চোখের দিকে তাকিয়ে এইটুকুনই বলতে পারি যে নারুটো একদিন না একদিন হোকাগে ঠিকই হবে। আর সেই দিন পর্যন্ত আমি নারুটোর পাশে হাঁটবো এবং সমস্ত নারুটো আমরা একসাথে কমপ্লিট করব। এই ছিল আমার থটস রিগার্ডিং নারুটোস ফার্স্ট 25 এপিসোড। যদি তোমরা নারুটোর মতনই এরকম অনেক অ্যানিমে ফ্রিতে এইচডি কোয়ালিটিতে লিগালি দেখতে চাও, তাহলে তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখো। এখানে আমি সম্পূর্ণভাবে এক্সপ্লেন করেছি কোথায় তোমরা লিগালি ফ্রিতে অ্যানিমে দেখতে পারবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরিগাতো ওটাকুস।